টাকা। 50 টাকা। এখান থেকে 5 মিনিট লাগছে আসতে, 5 মিনিটের ভাড়া 50 টাকা। 50 টাকা এবার। তুই দে তো ভাড়াটা। 50 টাকা। তোর সাথে কি হলো? 5 মিনিটে 50 টাকা রাখলো। 5 মিনিটে 50 টাকা। কত টাকা বসে? আচ্ছা 5 মিনিটে 50 টাকা হইলে 1 ঘন্টায় কত টাকা ইনকাম করে ওরা দেখতো? একটা মাস নষ্ট হয়ে গেছে 600 টাকা। আচ্ছা 1 ঘন্টায় 600 হলে একদিনে কত টাকা ইনকাম করে? একদিনে 14,400 টাকা। তাহলে ওরা মাসে ইনকাম করে কত? 4,32,000 টাকা। 4,32,000 টাকা ইনকাম করে এক মাসে। ইঞ্জিনিয়ারিং করতেছি কি কারণে তাহলে? মানে ওরা 1 বছরে এখন যদি 4,32,000 টাকা ইনকাম করে, 5 বছর পর কত টাকা ইনকাম করবে? হোয়াট কি চাও? আই লাভ ইউ। আই লাভ ইউ। তুমি জানো আমার জন্য কোত্থেকে প্রপোজাল আসে? সবার বাবা রিক্সা চালায়, সবার বাবা, তারা কোটিপতি। তুমি কি করো? রিক্সা আমি ইঞ্জিনিয়ার, আমি বুয়েট ইঞ্জিনিয়ার। আমার বাবা বুয়েট ইঞ্জিনিয়ার ছিলেন। তো ইঞ্জিনিয়ার হইছে তো কি হইছে? তুমি রিক্সা চালাও, তোমার বাবা রিক্সা চালায়, তোমার বংশে কেউ রিক্সা চালায়? আরে রিক্সা ইঞ্জিনিয়ার আমি। ওয়াও, ওদিকে তাকিস না। এই, তাকিস না। কি সমস্যা? সমস্যা আছে। অনেক বড় লোকের মেয়ে। বড় লোকের মেয়ে? যে গাড়িটা দেখতেছিস না, এই যুগের সবচেয়ে লেটেস্ট গাড়ি। মেয়েকে গিফট করছে ওর বাবা। বাবা কি করে? ও ও হচ্ছে বিশিষ্ট কোটিপতি রায়হান চৌধুরী রিক্সাওয়ালার মেয়ে। কোটিপতি রায়হান চৌধুরী মেয়ে? Yes, রিক্সাওয়ালা? জি। এদিকে তাকাস না। কে তো? তোর খবরটা বলি। হাতে নতুন আইফোন, আজকে নতুন গাড়িতে আসছিস, কাহিনী কি? তুই জানিস না আমার বাবা রিক্সা চালানো শুরু করছে? জানিস না? আমার বাবা রিক্সা চালায়, আমার ভাই এখন রিক্সা চালানো শুরু করছে। তো এখন দিন বেড়ে গেছে ভাই, কোটিপতি হয়ে গেছে। এই শোনো, কথা আছে, সাইডে আসবা? সাইডেই তো। বলো। I think I love you. I think I love you. বাট একটা সময় তো আমি তোমার পেছনে পেছনে ঘুরতাম, তখন তো তুমি আমাকে পাত্তা দিতাম। বাট তুমি তো জানো তখনকার টাইম অ্যাকচুয়ালি শোনো, আসলে ওগুলো কোনো কারণ না। কারণ হচ্ছে তখন তুমি ছিলা বিশিষ্ট কোটিপতি রায়হান সাহেব রিক্সাওয়ালার মেয়ে, আর তখন তোমার খুব ভাব ছিল। কিন্তু আজকে আমার বাবাও রিক্সা চালায়, আমার ভাইও রিক্সা চালায়, আমার বাবা ধানমন্ডিতে রিক্সা চালায়, আমার ভাই গুলশানে তার রিক্সা চালায়। আমরা এখন কোটি কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক। ওই যে বিএমডাব্লিউটা দেখছো, আমার ভাই রিক্সা চালিয়ে কিনছে, একদিনের ইনকামে একটা বিএমডাব্লিউ কিনছে। সো আজকে রোজা ইসলাম আমি আপনাকে এক্সপেক্ট করতে পারছি না, আপনি আসতে পারেন। রিক্সাওয়ালাদের ফিউচার, আমি ইঞ্জিনিয়ারিং করতেছি, তুই মেডিকেল করতেছিস, আসলে আমাদের তো কোনো ফিউচার নেই, কোনো ফিউচার নেই। তো তাই পড়াশোনা বাদ দিয়ে রিক্সা চালানো শিখি, চল। অনেক ডিমান্ড, আপনিও বসে থাকবেন, মানুষজন ডিমান্ডে পাত্তা দিবে না। চল। হ্যালো জনগণ, ইয়েস আমি জানি রিক্সাওয়ালাদের ভাব আজকাল একটু বেড়ে গেছে, তারা কোটিপতির মতো ভাব নিচ্ছে। তবে হ্যাঁ, ভাবটা তারা নিতেই পারে, কষ্ট করে কাজ করে তো। তবে ভাবটা নিলেও না, তাদের সাথে খারাপ বিহেভটা আমরা যারা করি, খারাপ বিহেভটা আসলে করা উচিত না, খারাপ বিহেভটা করা যাবে না। আর হ্যাঁ, যেটার কারণে প্রবলেমটা হয় ভাড়া নিয়ে, আমার মনে হয় যে কর্তৃপক্ষের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে ঢাকার মেইন এলাকাগুলোতে নির্দিষ্ট দূরত্বের জন্য একটা নির্দিষ্ট ভাড়া যদি তালিকা করে আমরা দিয়ে দিই, তাহলে না এই প্রবলেমটা থাকবে না। সো আমি প্র্যাঙ্কিং পুরো পরিবারের পক্ষ থেকে আমি চাইবো এই প্রবলেমের সলিউশন আমি চাই কর্তৃপক্ষের কাছে। আমরা একটা চার্ট চাই ভাড়া নির্দিষ্ট। আর হ্যাঁ, আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের প্র্যাঙ্কিং ইউটিউব পেজে সাবস্ক্রাইব করতে হবে।
এবং সাবস্ক্রাইব করা হয়ে গেলে চলে যান ফেসবুকে, ওখানে গিয়ে লাইক দিন প্র্যাঙ্কিংয়ের পেজে, সাথেই থাকুন। হ্যাঁ, শেয়ার করুন ভিডিও, ভুলে গেছে বলতে। এনিওয়ে, দেখা হবে আরেক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজা রাখুন, বেশি বেশি পানি খান। হ্যাপি রমজান। তোমরাও বলো। রমজান মোবারক।